একজন বিবাহিত নারীর জীবনে স্বামী সন্তান থাকাটা যে কতটা প্রয়োজন তারই একটি বাস্তব উদাহরণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমি, টাঙ্গাইল থেকে। আমি যেহেতু গ্রামের বাড়িতে আছি, তাই গ্রামের বাড়িতে সারাদিন কি করছি, কিভাবে কাটাচ্ছি, তারই ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতেও এদিকে সকালবেলা প্রচণ্ড রোদ, ঘুম থেকে উঠেই দেখি এমন রোদ। এদিকে ধান শুকানো হচ্ছে, জিরা শুকাতে দিয়েছে, জিরাগুলো নিয়ে যাব। আর আমি এই সব মশলা বাড়ি থেকেই নিয়ে যাই। আর ধানগুলা শুকানো হচ্ছে, চাল নিয়ে যাব, আতপ চাল। আর আজকেও ছোট মাছ আনা হয়েছে অনেকগুলা। গত ভিডিওতে বলেছিলাম যে অনেক মাছ পাওয়া যাচ্ছে, এই কারণে প্রতিদিনই মাছ আনা হচ্ছে। আর এদিকে ভাতও বসানো হচ্ছে মাটির চুলায়। আর আম্মা দেখা যায় কি গ্যাসের চুলায় রান্নাই করে না, ভারী রান্না হলে সব রান্না এরকম মাটির চুলাই সে করে। হাজারবার বললেও সে শুনে না, সে এইভাবে রোদে পুড়ে আগুনে পুড়ে তারপরে মাটির চুলাই রান্না করে। এদিকে ভাত হচ্ছে, ওইদিকে মাছ কাটা হচ্ছে। আর এটা হচ্ছে সকালবেলা। আজকে সকাল সকালই ভাত খাবো, ভর্তা ভাজি দিয়ে ভাত, ছোট মাছ রান্না করা হবে, এই তো। আর আজকের ভিডিওতে প্রথমেই যে কথাটা বললাম যে একজন বিবাহিত নারীর জীবনে তার স্বামী সন্তান থাকাটা যে কতটা প্রয়োজন তা আজকের ভিডিওতে আমি দেখাবো। এইটাই আজকে দেখাচ্ছি। আমাদের বাড়িতে একটা দাদু আছে, এই দাদুর নাম হচ্ছে বাসিরন। আমরা বাসি দাদু বলেই ডাকি। আর এটা হচ্ছে তার বাবার বাড়ি, মানে ভাইয়ের বাড়ি। বাবা মা তো নাই, সে অনেক বয়স হয়ে গিয়েছে, তার বাবা মা তো নাই, এটাই স্বাভাবিক। তার ভাইদের বাড়ি। তার স্বামী নাই, স্বামী অনেক আগেই মারা গিয়েছে। একটা ছেলে ছিল, ছেলে 7 বছর যখন বয়স তখনই মারা গিয়েছে। আর সে একা একা স্বামীর বাড়ি থেকে কি করবে, তারপর থেকে এখানেই থাকে। আর তার সারা জীবনটা এভাবে একা একা কাটিয়ে দিল এই বাবার বাড়িতেই। আর সেই বাসি দাদুই আজকে রান্না করছে, পরে ডাকতেছে আমাকে আমার বোনকে তার তরকারিটা চেখে দেখার জন্য। পরে আমি আসলাম চেখে দেখার জন্য। সে আজকে মাংস রান্না করতেছে, গরুর মাংস। এটা আজকে রান্না করতেছে আর চুলায় ভাত বসিয়েছে। এভাবে সে একা একা রান্না করে খায়। বাড়িতে কেউই থাকে না, আমাদের সারা বাড়িতেই তো কেউ নাই। আর তার ভাইয়ের বউ এরা সবাই ঢাকা থাকে, সে একা একাই এখানে থাকে। বয়স কিন্তু অনেক হয়েছে, তবুও একা একা এখানেই থাকে। তাকে দেখার মতো কিন্তু ওইরকম কেউই নেই। একা একাই এভাবে থাকে, একাই রান্না করে একাই খায়। একবেলা রান্না করে 3-4 বেলা এভাবে খায়। কিন্তু তার স্বামী না থাকলেও যদি একটা সন্তান থাকতো, ছেলে সন্তানই হোক মেয়ে সন্তানই হোক, তার জীবনটা কিন্তু এরকম হতো না, অন্যরকমও কিন্তু হতে পারতো। আসলে আল্লাহ হয়তো বা চায়নি, এই কারণে হয়নি। এটা কিন্তু আমাদের কারো হাতে নেই। আল্লাহ চেয়েছে এরকম জীবন তার, এই কারণে এরকম জীবনে সে কাটাচ্ছে। যদি এর থেকে ভালো আল্লাহ চাইতো তাহলে কিন্তু ভালো কিছুই হতো। তাই বিবাহিত একজন নারীর জীবনে স্বামী সন্তান থাকাটা কিন্তু অনেক জরুরি। এই তো এদিকে মাছ কাটা শেষ, এই মাছগুলো এখন ধোয়া হচ্ছে। এখানে মিক্সড মাছ ছিল, পুঁটি মাছই বেশি ছিল। এই পুঁটি মাছ আনার একটাই কারণ, ভাজি খাবো, মুচমুচে ভাজি। পুঁটি মাছ কিন্তু মুচমুচে ভাজি গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, ভাজি হলেই হয়ে যায়। আর বাড়িতে এই 2-3 দিনে অনেক মাছই খেয়েছি, সব ছোট মাছ, মাছ ভাজি, মাছ রান্না, মাছ ভুনা, এরকম। ছোট মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না, আমি ছোট মাছের পাগল, আমার মাংসরও প্রয়োজন নাই। যেদিন বাড়িতে এসেছি ওই দিনই বলেছি যে আমি শুধু ছোট মাছ খাবো, আমি একটা বড় মাছও খাবো না, মাংসও খাবো না, শুধু ছোট মাছ। তাই ছোট মাছ প্রতিদিনই কেনা হচ্ছে। আর এদিকে মাছের দাম অনেক কম, এতগুলা মাছ কিন্তু মাত্র 100 টাকা। এদিকে এই পুঁটি মাছগুলার দাম একটু কম, আর মিক্সড আরও একটু ভালো মাছ হলে ওগুলার দাম একটু বেশি, কিন্তু শহরের তুলনায় অনেকটাই কম। আর মাছগুলা একদম ফ্রেশ, মারা শেষ করে নিয়ে এসে বিক্রি করে দিয়ে যায়, আবার মেরে আবার নিয়ে আসে, এভাবেই চলে।
আর আমাদের এলাকাতে নদী বিল দুইটাই থাকার কারণে মাছগুলো আরও বেশি পাওয়া যায়। বিলেও কিন্তু অনেক মাছ, নদীতেও মাছ, বিলেও মাছ। আর এদিকে হচ্ছে কাঁঠাল ভেঙে খাবো। আমরা আসার আগে আরও কাঁঠাল পেড়ে রেখেছিল, ওখান থেকে পেকেছে, ওগুলাই খাবো। আর কাঁঠালগুলো অনেকটাই পরিপক্ক হয়ে গিয়েছে, একদম মিষ্টি কমে গিয়েছে এই অবস্থা। আর কাঁঠালগুলো একদম শক্ত টাইপের, নরম কিন্তু হয় এই কাঁঠালগুলা, কিন্তু এখন হচ্ছে শক্ত, নরম আর হয়নি। এভাবেই খাবো। আর সিজন কিন্তু একদমই প্রায় শেষের দিকে, এখন কিন্তু কাঁঠাল পাওয়াই যায় না বলা যায়, পাওয়া গেলেও একদমই কম, এই কারণে এই অবস্থা। এদিকে হচ্ছে কাঁঠাল ভাঙা হচ্ছে, এগুলা খাবো। আদিতার বাবাকে দিব, আমি খাবো, আমার বোন, আমরা সবাই মিলে খাবো। আর যারা যারা আমার মতো ছোট মাছ খেতে পছন্দ করেন তাদেরকে আমাদের বাড়িতে দাওয়াত, সবাই আসবেন ঘুরতে, মাছ খেতে, মজার মজার মাছ খাওয়াবো সবাইকে, ছোট মাছ। আর এদিকে মাছ পাওয়া যাচ্ছে, ইনশাল্লাহ বাসায় যখন যাব তখন মাছ অনেকগুলো নিয়ে যেতে পারবো। আর ছোট ছোট মাছ দেখা যায় কি বেশি নিয়ে গেলে ফ্রিজে রাখলে ওটা ভালো লাগে না, একদম শুকিয়ে যায়, বেশি দিন খাওয়া যায় না, তাই অত বেশি নিয়ে লাভ হয় না। বেশি দিন ফ্রিজে রেখে আমি মাছ ওইভাবে খেতেও পারি না। আর কাঁঠালগুলাতে বেশি বড় বড় পিস হওয়ার কারণে 4-5টার থেকে বেশি আর কোয়া বের করতে পারলাম না। একদম ছোট ছোট কাঁঠাল, এগুলো আরও অনেক বড় হয়, কিন্তু একদম শেষের দিকের কাঁঠাল হওয়ার কারণে এরকম সাইজ। তবুও খেতে পেরেছি, আমাদের জন্য রেখে দিয়েছিল, রেখে রেখে এরকম অবস্থা হয়েছে কাঁঠালের। কাঁঠাল সবগুলাই ভাঙা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা, বসে বসে খাবো। আর এদিকে পুঁটি মাছ ভাজা শেষ, ভেজে নিয়েছে, আরগুলা হচ্ছে রান্না করা হবে চচ্চড়ি। আর পুঁটি মাছ ভাজা এমনি খেতে খেতেই শেষ হয়ে যায়, ভাত দিয়ে আর কি খাবো, এত মজার মাছ গরম গরম। এগুলো কিন্তু আসলে শহরে পাওয়াই যায় না। একবার মনে হয় আমাদের চট্টগ্রামে পুঁটি মাছ কিনেছিল, পরের বার আর কোনো দিনও বাসায় আনিনি, এরকম অবস্থায় একদম নষ্ট হয়ে গিয়েছিল। ফ্রিজের ছিল, মাছ ছিল মনে হয়, বাসায় নিতে নিতেই নষ্ট, পরে ওইভাবে ফেলে দিয়েছি, একটা মাছও খেতে পারিনি। তারপর থেকে আদিতার বাবাকে আর কোনো মাছই কিনতে বলি না, এরকম নদীর মাছগুলা, যেহেতু অনেক দূর থেকে ফ্রিজে করে বরফ করে নিয়ে যায়, নষ্ট হয়ে যায় আর গরম। আর এই তো মেয়েকে হচ্ছে ফ্যানের নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি, এমন কারেন্ট সারাদিনে মনে হয় আধা ঘন্টাও থাকে না, তাকে নিয়ে আরও যন্ত্রণায় পড়ে গিয়েছি, প্রচুর তাপ, ঘামাচ্ছি, ওঠা ওঠা ভাব হচ্ছে, ঘামাচ্ছি উঠে যাবে গরমে। আর এই তো হাটের দিন ছিল, আদিতার বাবা হচ্ছে বাজারে গিয়েছিল, আমার আব্বা এখন আসেনি, আসলে তো সেও বাজার করা শুরু করবে আবার। আদিতার বাবাকে বলেছিলাম হাটের মিষ্টি খাবো, এই তো গোল গোল মিষ্টি। আর আমার কাছে কেন জানি না শহরের দামি দামি দোকানের মিষ্টির থেকে এরকম গ্রামের মিষ্টি মজা লাগে বেশি। কার কার এমন মজা লাগে গ্রামের মিষ্টি অবশ্যই জানাবেন। এ তো কয়েকটা এনেছি, আমার বোন তো খাবেই না, সেও খাবে না, আদিতার বাবাও খাবে না, মিষ্টি জিনিস খায় না, আমি শুধু একাই। আর এনেছিল হচ্ছে বড়া, পেঁয়াজু যেটা সেইটা, আর ব্রেড এনেছিল মিষ্টি দিয়ে খাওয়ার জন্য। এই তো আমরা হচ্ছে এদিকে বিকালে নাস্তা করে নিচ্ছি। আর ভিডিওটা এ পর্যন্ত রাখবো, আর বাড়াবো না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।